আমার রাসূলের কারণে আমার রাসূলকে আল্লাহ খুশি হয়ে যেই কোরআন দিলেন, আমার রাসূলকে খুশি হয়ে যেই মাওলা শবে কদর দিলেন, আমার রাসূলকে খুশি হয়ে যেই মাওলা লাইলাতুল মেরাজ দিলেন, লাইলাতুল বরাত দিলেন, আমার রাসূলকে খুশি হয়ে সব কিছু পুরস্কার দিলেন। আর ওই রাসূলের আগমনে কি আমরা খুশি হব না? কথা বলেন ঠিক কিনা? এই খুশিটাই হলো ঈদে মিলাদুন নবী। সকল ঈদের শারাঈত, সকল ঈদের শারাঈত। এখন বলেন, শবে কদর কার জন্য দিয়েছেন? মুসলমানের জন্য দিয়েছেন। হিন্দুর জন্য শবে কদর আছে? হ্যাঁ, শবে কদর নামে একটি সূরা কোরআনে আছে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদর আছে কিনা? আছে। কিন্তু কোরআনের মধ্যে তো আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কোরআন তো এটাই ভাবে আল্লাহ বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, তাইলে শুধু মুসলমানের জন্য নবী হইল, ঠিক না? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য আপনি হাবিব, রহমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই রাসূলের উপরে কোরআন নাজিল হলো, খুলুকুল কোরআন, কি খুলুকুল, জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, সাহাবারা গিয়ে বললেন, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? তখন উনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি পড়ো না? কোরআন পড়ো না? আমার রাসূলের চরিত্র হলো গোটা কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আর সেই কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখন আমার কিছু ভাই এই ধরনের প্রশ্ন করে, ঈদুল আজহার তো কি আছে? নামাজ আছে, খুতবা আছে। ঈদুল ফিতরের নামাজ আছে, খুতবা আছে, তাকবীর আছে। তাইলে ঈদে মিলাদুন নবীর খুতবা কই, তাকবীর কই? এমন প্রশ্ন করে না? জবাবটা স্পষ্ট ভাবে নিয়ে যান ভাই। আল্লাহ জুমার দিনকে ঈদের দিন বলেছে, বলেছে কিনা? ডকুমেন্ট দিছি না? হাদিসের উদ্ধৃতি দিছি না? আরাফার দিনকে ঈদের দিন বলেছে, বলেন নাই? আল্লাহ এটাও বলেছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে জুমার দিনকে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী সৃষ্টি যেই দিনে হয়েছেন, যেই দিনে দুনিয়াতে এসেছেন, যেই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জান্নাত থেকে যেই দিনে এসেছেন, এই দিনে আসার কারণে জুমার দিনকে শ্রেষ্ঠ ঘোষণা করেছে। আর ওই শ্রেষ্ঠ দিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে কি করেছে? উত্তম হয়েছে। আদম নবী যার উসিলায় দুনিয়ায় আসছে, ওই নবীর শুভ আগমন কি এই দিন থেকে আরো বেশি উত্তম হবে না? হাজার হাজার কোটি কোটি কিতাবের মধ্যে এমনও আসছে, কিতাবের মধ্যে এমনও আসছে রবিউল আউয়ালের 11তম তারিখকে শবে কদরের চেয়েও কোটি গুণ উত্তম বলা হয়েছে। পরে সুবহানাল্লাহ। ও লা ইলাহা, ও লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, ভালো করে দিলের কানে শুনেন রে মামা। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, মনে করেন আমাদের একজন সম্মানিত ব্যক্তি, আমাদের পীর ও মুর্শিদ, সকলের কথা বলেন ঠিক কিনা? বাহাদুর শাহ মাদ্দাজিল্লাহুল আলী, কথা বলেন ঠিক কিনা? হুজুর যখন বিভিন্ন প্রোগ্রামে যায়, হুজুরকে ফুল দিয়ে বরণ করে কিনা? কথা কন। তাইলে বোঝা গেল হুজুরের দাম বেশি না ফুলের দাম বেশি? আরো জোরে, হুজুরের দাম বেশি। এই উদাহরণ
উদাহরণটা দিয়ে আমি এটাই বোঝাতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন যেই নবীর উপরে আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন। পরে সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ কিছু স্পেশালিটি দিয়েছেন। কি দিয়েছেন? রাসূলের জন্য গোটা জমিনকে জায়নামাজ বানিয়েছেন। পরে সুবহানাল্লাহ। বলেন, যে রাসূলের জন্য জমিনটাকে জায়নামাজ বানিয়েছেন, এটা কি রাসূলের জন্য পুরস্কার না রাসূলের জন্য তিরস্কার? পুরস্কার। কার পক্ষ থেকে? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যায়, ওই সময় মদিনায় যাওয়ার পরে গিয়ে দেখি ইহুদিরা জাহিলি যুগ থেকে একদিন উদযাপন করে, আনন্দ উল্লাস করে। আল্লাহ রাসূল বললেন, ও ইহুদিরা, তোমরা এই দিনটা কেন উল্লাস করো? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকে আমরা এই দিনটাকে আনন্দ হিসাবে বানিয়েছি। আল্লাহর হাবিব বলে, আজকে থেকে তোমাদেরকে দুইটা আনন্দ দিলাম, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। আরো জোরে বলেন। ও বাবা, একটু আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, যেই সম্মানী ব্যক্তিকে ফুলের তোড়া দেয়, ফুলের তোড়াটা ওই ব্যক্তি থেকে সম্মানীয় হয় না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। যার কারণে সবে কদর পেয়েছে সে স্বয়ং রাসূলে খোদা শুভ আগমন করেছেন ওই দিনে। কথা কি বুঝতে পারছেন? তাইলে এই দিন দামি হবে না? এই দিন দামি হবে না? অবশ্যই এই দিন দামি হবে। আমরা বলি ঈদের দিনকে রাসূল কি বলেছেন? ঈদের দিন বলেছেন। জুমার দিনকে ঈদের দিন বলেছেন। এখন জুমার দিনে কি আলাদা নামাজ দিছে? কথা কন, দিছে? তাকবীর দিছে? তাকবীর ছাড়াও ঈদ হয়, নামাজ ছাড়াও ঈদ পাইছিনি? দলিলে পাইছিনি? পেয়েছি। কোত্থেকে? বেশি দূর থেকে না, রাসূলের হাদিস থেকেই পেয়েছি। রাসূলের হাদিস থেকেই পেয়েছি। তো আমার বন্ধুগণ, রাসূলের মিলাদ, রাসূলের মিলাদ হলো রাসূলের শুভ আগমন। রাসূলের মিলাদ হলো রাসূলের শুভ আগমন। এতক্ষণ আমরা যা শুনলাম এটা হলো রাসূলের শুভ আগমনকে কেন্দ্র করে যত দলিল ভিত্তিক কিতাবের রেফারেন্স আসে এটা দিলাম। এখন আমার প্রশ্ন হলো, ইমাম তিরমিজি বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে উনি যে একটা ভাব লিখলেন 203 পৃষ্ঠায়। কত? 203 পৃষ্ঠায় যে ভাবটা লিখলেন, এই কিতাবটা কত সালের এটা জানা দরকার আছে না? 1200 বছর আগের কিতাব। কত শত বছর আগে? সবাই বলেন, কত শত বছর আগে? 1200 বছর আগের কিতাব। 1200 বছর আগের কিতাবে ইমাম তিরমিজি বলেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটার একটা হেডিং দিলেন, এটার একটা উপাধি দিলেন, নাম দিলেন রাসূলের বেলাদাত। কি? রাসূলের, আল্লাহর হাবিবের বেলাদাত। এখন আমার প্রশ্ন হলো, দুনিয়ার বয়স যদি এখন কত চলে? 1446 হিজরি। 1446 হিজরি, 1450 বছর। যদি 1450 বছর ধরি তাহলে 500 বছর, 600 বছর থেকে মিলাদুন নবী পালন হয়। কত বছর ধরে? 600 বছর। রাসূলের দুনিয়ায় আগমন হয়েছে 570 খ্রিস্টাব্দে।
রাসূল দুনিয়াতে আগমন করেছেন কত? 570 খ্রিস্টাব্দে, 900 বছর আগে। কত শত বছর আগে? সারা গোটা বিশ্বের মধ্যে 155টি রাষ্ট্রে 900 বছর আগ থেকে ঈদে মিলাদুন্নবী পালন হয়। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে পড়ি। আজকের দিনে আমরা যারা মিলাদুন্নবী মানতে চাই না, যদি মিলাদুন্নবী না মানি রাসূলের শুভ আগমনকে মানা হয় না। কেউ যদি রাসূলের শুভ আগমনকে না মানে তাইলে সরাসরি রাসূলের রিসালাতকে অস্বীকার করা হবে। কাকে অস্বীকার করা হবে? রাসূলের রিসালাতকে অস্বীকার করা হবে। আর কেউ যদি রাসূলের রিসালাতকে অস্বীকার করে, তার ঈমান আছে না নাই? সম্ভাবনা আছে। ঈমান দরাইতে হবে। ঈমান কি করতে হবে? ঈমান দরাইতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ইমাম তিরমিজি কি আপনার থেকে আমার থেকে কম বুঝছিল? হ্যাঁ, ইমাম তিরমিজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইমাম তিরমিজি যখন যেই জায়গায় পাঠ করা হয়, এই হাদিস শরীফের হাদিসগুলি যখন যেই জায়গায় পাঠ করা হয়, স্বয়ং আমি রাসূলের মুখ থেকে হাদিসগুলি বের হয়। পরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইমাম তিরমিজি হলো ইমাম বুখারীর ছাত্র, ইমাম বুখারীর ছাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলে আমরা না জেনে অনেক কিছু বলি, আমরা না জেনে অনেক কিছু বলতে চাই, কিন্তু আমরা রাসূলের জীবন নিয়ে, রাসূলের জন্ম নিয়ে, রাসূলের ওফাত নিয়ে, রাসূলের বেলাদাত নিয়ে, রাসূলের শুভ আগমন নিয়ে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আসলে আসেন আমরা একটি নাতে রাসূল শুনি, যারা পারি এটা আমার সঙ্গে পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? ধরাতে আগমনে প্যারা নবী সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম। দুরুদ পাঠাও, সুরবি ছড়াও, তারি গুন গাও। দুরুদ পাঠাও, সুরবি ছড়াও, তারি গুন গাও। ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। পাখির গানে লৌ সালাম, ইয়া হাবিবি আসসালাম আসসালাম। পাখির গানে লৌ সালাম, ইয়া হাবিবি আসসালাম, পাখির গানে লৌ সালাম, ইয়া হাবিবি আসসালাম। গানে গানে মুখরিত, গানে গানে মুখরিত, রাসূল প্রেমে ডুবে যাও। ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। চারিদিকে খুশির মেলা, শিশু নবী করছে খেলা। চারিদিকে খুশির মেলা, শিশু নবী করছে খেলা। মা আমেনার কুলে যেন, মা আমেনার কুলে যেন পূর্ণিমারি চাঁদ এলো। ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম, ধরাতে আগমনে প্যারা নবী লৌ সালাম। পড়ে আল্লাহু আকবার, আরো জোরে পড়ে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা,
ভালো করে মনোযোগের সাথে শুনেন। ও বাবা, রাসূলের মিলাদ কি জিনিস রে বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যখন ইন্তেকাল করলো, আব্দুল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিল, রাসূলের মা আমেনার মনটা বড় খারাপ ছিল। এমন খারাপ ছিল, সন্তান যখন পেটে আসলো, বাবা দুনিয়ায় নাই। কথা বলেন, খারাপ হওয়ার কথা কিনা? তারপরে আবার মক্কার মহিলারা রাসূলের মাকে কিছু চুনকালি দিতে চাইলেন। কেমন চাইলেন? রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব, আপনার বৌমা আমেনা এমন ভাবে নিজেকে সুগন্ধি দিয়ে সজ্জিত করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায়। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব নিজেও আশ্চর্যচম্বিত হয়ে গেলেন। ডাক দিলেন ওনার বিবিকে, ডাক দিয়ে বললেন, লোকজন কি বলে? আমেনাকে জিজ্ঞেস করো, সে এত সুন্দর করে সজ্জিত হয় কেন? আমেনাকে যখন ডাক দিল, বৌমা আমার আব্দুল্লাহ দুনিয়ায় নয়, আমার মনটা বড় খারাপ গো বৌমা। একজন মহিলার যদি স্বামী মারা যায়, 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। অন্তত পক্ষে তুমি তো এই দিন পর্যন্ত ধৈর্য ধরবা। মা আমেনা ডাক দিয়ে বলল, শ্বশুর আব্বা, আমার তো কোনো দোষ নাই, আমার পেটের মধ্যে যিনি আছেন সব কিছু ওনার জন্যই তো হচ্ছে। তখন শ্বশুর আব্বা বলল, ও বৌমা কি হচ্ছে খুলে বলো। আমি একদিন পানির পিপাসায় লেগেছিল, এমন মুহূর্তে আমি কুয়ার পাড়ে গেলাম। অন্য সময় যখন কুয়ার পাড়ে যেতাম, রশি দিয়ে টেনে টেনে পানি উঠাইতে লাগতাম। আর আজকে যখন আমি কুয়ার পাড়ে গেলাম, এই কুয়ার পাড়ে যাওয়ার পরে পানিগুলি কুয়ার পার পর্যন্ত নিজে নিজেই উঠে আছে। পরে আল্লাহু আকবার। শুধু আব্বা তাই না, আমার সন্তান যেদিন আমার পেটে এসেছে, আমাকে 10,000 নবী রাসূল সালাম দিয়েছে। পরে আল্লাহু আকবার। শুধু তাই না, আমার সন্তান যেদিন আমার গর্ভে এসেছে, জমিনের বালুকণা দালানগুলি পর্যন্ত আমাকে সালাম করেছে। বলে আল্লাহু আকবার। শুধু শ্বশুর আব্বা তাই না, আমাকে জান্নাতি মানুষগুলি সালাম দিয়েছে, হোর গেলমান সালাম দিয়েছে। ভালো করে মনোযোগের সাথে শুনেন, মা হাওয়া আয়েশা আমাকে সালাম দিয়েছে, বিবি হাজরা আমাকে সালাম দিয়েছে, মরিয়ম আসিয়া এসে আমাকে সালাম দিয়েছে। আর ডাক দিয়ে বলে, আমেনা আমেনা গো, তুই কত ভাগ্যবান, তোর পেটের ভিতরে 2 জাহানের বাদশা নাজিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। 2 জাহানের বাদশা তোর পেটের ভিতরে। আমেনা তুই কত ভাগ্যবান। জান্নাতের হুলগেল মানে সে আব্বা আমাকে সালাম করেছে। কোন রায়াতে এসেছে 12 জন রাসূল নবী এসে সালাম দিয়েছে। কোন রায়াতে আছে 10,000 নবী রাসূল এসে কি দিয়েছে? রাসূলের আম্মাকে সালাম দিয়েছে। আব্দুল
তালেব রাসূলের চাচা। আবু তালেবের কাছে রাসূল 40 থেকে 42 বছর লালন পালন হয়েছে। আবু তালেব আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার যে কত বড়ত্ব, তুমি যে কত মহান, তুমি যে কত শ্রেষ্ঠ আমি কিন্তু জানি। তখন বলল, চাচা কেমনে জানেন? ভাতিজা, আমি কিছু তোমার মা থেকে শুনেছি, আর কিছু তোমার আম্মা থেকে ভালো করে শুনেছি। ও ভাতিজা, আমি কিছু আমার নিজের চোখে দেখেছি রে ভাতিজা। তখন বলল, চাচা আমার আম্মা থেকে আপনি কি শুনেছেন? তোমার মা বলেছেন, হঠাৎ করে তোমার মা একদিন রাস্তা দিয়ে বের হয়েছে, ওই সময় আকাশের মেঘমালাগুলি তোমার মাকে ছায়া দিতেছে। পড়ে আল্লাহু আকবার। ও আমার ভাইরা, রাসূলের মিলাদ আমি আপনাদেরকে কেমন ভাবে শুনাইলে আপনারা বুঝবেন, ভালো করে বুঝেন। আল্লাহর রাসূলকে আল্লাহ কত দামি করে বানাইছেন। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু লোক বলে রাসূল নাকি আমাদের মতো আপনাদের মতো। পড়ে নাউযুবিল্লাহ। এমন ধরনের আকীদা যেই ভাইদের থাকবে রে বাবা, ওই ভাইদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। রাসূলের সঙ্গে গুস্তাখি বিয়াদবি হয়ে যাবে। কথা বলি ঠিক কিনা? এই কথা যখন বললেন, আবু তালেবকে জিজ্ঞেস করলো, ও চাচা এই পর্যন্ত কি শেষ না আরো কিছু শুনেছেন? আবু তালেব বলল, ভাতিজা তোমার মা আরো বলেছে, শুনেছি। তুমি যখন তোমার মায়ের পেটে আসছো, দুনিয়ার বিভিন্ন মাদের ঘরে যখন সন্তান আসে, ওই সময় তার পেট ব্যথা করে, পিঠ ব্যথা করে, হাত পা ব্যথা করে, জ্বালা পোড়া করে, পা ভেঙ্গে আসে, শরীর ভেঙ্গে আসে, অসুস্থ হয়ে যায়। আর যেই দিন থেকে তুমি তোমার মার পেটের মধ্যে আসছো, তোমার মার কোনো সমস্যা হয় নাই, সবচাইতে সুস্থতা অনুভব করেছে। পরে আল্লাহু আকবার। তখন আল্লাহর রাসূল তার চাচাকে আবার জিজ্ঞেস করলেন, ও চাচা আর কি শুনেছেন? তখন বলল, ভাতিজা দুনিয়ার জমিনে যখন একটি ঘরে বাচ্চা জন্ম নেয়, ওই ঘরের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়। কি তৈরি হয়? দুর্গন্ধ তৈরি হয়, রক্তের গন্ধ থাকে, যেই গন্ধের কারণে ঘরের মধ্যে যাওয়া যায় না। তুমি যখন দুনিয়াতে এসেছো, যেই ঘরের মধ্যে তুমি দুনিয়াতে আগমন করেছো, ওই ঘরটাকে আল্লাহ মেশকো আম্বর দিয়ে পরিপূর্ণ ঘ্রাণযুক্ত করে দিয়েছে। পরে আল্লাহু আকবার। তখন বলল, চাচা এই পর্যন্ত কি শেষ না আরো কিছু আছে? তখন বলল, ভাতিজা আরো আছে, আরো আছে। দুনিয়ার জমিনে যখন শিশু আছে রে বাবা, ও বাবা, ওই শিশুর গায়ের মধ্যে রক্ত, পানি, পুষ বেশে থাকে, লেগে থাকে। তুমি যখন দুনিয়াতে আগমন করেছো, তুমি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছো, মনে হয় তোমার মায়ের পেটের ভিতরে কে যেন তোমাকে পরিষ্কার দিয়েছে। পরে আল্লাহু আকবার। রাসূলের মিলাদ আমি কেমনে শোনাবো রে বাবা? তখন বলল, ও চাচা আর কি শুনেছেন? তখন বলল, ভাতিজা আরো শুনেছি। তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মা তোমাকে কোলে নিয়ে তাকিয়ে রইলেন, পড়লেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর চেহারা আমি আমেনা আর কোনদিন দেখি না। আরো আস্তে কোন আল্লাহর হাবিবের চেহারা মুবারক যে কত সুন্দর ছিলেন, কত অবয়ব কাঠামো ছিলেন।
বুখারীর সিয়াসিত্তার হাদিসগুলিতে এত সুন্দর করে রাসূলের মিলাদগুলি বর্ণনা করা হয়েছে, যখন পড়তাম মনে হয় মুখ থেকে মুক্তা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে রাসূল যখন দুনিয়াতে আসলেন, নিজের কদম মাটিতে লাগার সঙ্গে সঙ্গেই নামাজের শুরুতে বসে সাজদায় চলে গেলেন। আর জোরে কোন, আর জোরে কোন। সাজদায় গিয়ে মাওলার সঙ্গে কি যেন বলছে, তার মা বলতে পারে নাই। আবার সাজদা থেকে উঠলেন, উঠে যখন ডান কাতে গেলেন, এমনি ভাবে আকাশ সাজদা থেকে উঠে ডান কাতে যখন গেলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে এমন একটি ইশারা দিয়েছে, শাম পারস্যের ঘর বাড়ি দালান কোঠাগুলি দেখেছে, তোমার মা এই কথাটা বলেছে। পরে আল্লাহু আকবার। এমন ভাবে আকাশের মাঝখান থেকে তোমার ঘরের ছাদটা উড়ে গেল, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতেছে, হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়েছে। এই অবস্থায় বলল, কিছু সময়ের জন্য বাচ্চাকে তার মার চোখের আড়াল করে দেওয়া হোক। পরে আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে 1,23,000, সবাই বলেন 1,23,999 নবী রাসূলের যত ইলম আছে এই বাচ্চার ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক। পরে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুকের যত ভালো গুণ আছে এই বাচ্চার ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক। আরো জোরে। মাগরিব থেকে শিমাল, শিমাল থেকে জুনুব, এই বাচ্চাকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে গোটা পৃথিবী ভ্রমণ করিয়া আমার হাবিবকে পরিচয় করে দেওয়া হোক। আমার রাসূলের মিলাদ আমি কেমনে বর্ণনা করব? আল্লাহর হাবিবকে যখন এমন করলেন, অল্প কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের মায়ের কোল থেকে আল্লাহর হাবিব নাই, গায়েবী আওয়াজে যেমনি যেমনি আওয়াজটা হয়েছিল তেমনি তেমনি হয়ে যাচ্ছে অটোমেটিকলি। অল্প কিছুক্ষণ পরে আবার আল্লাহর হাবিব তার মার কোলে আসলেন। আল্লাহ রাসূল সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার কারণে বাহিরে রাসূলকে বের করেন নাই, ঘরের মধ্যে রেখেছে। সন্ধ্যা যখন হয়ে গেল, রাসূলকে যখন খোলা আসমানের নিচে রাখলো, রাখার পরে ওই রাসূলের হাত মুবারক, পা মুবারক যখন নাড়তেছিল, এমন অবস্থায় আকাশের চন্দ্রটা রাসূলের পার সঙ্গে দুলতেছে। পরে আল্লাহু আকবার। এটা নিজের চোখে আবু তালেব দেখছে। আবু তালেব বলে, ভাতিজা আমি এই দৃশ্যটা যখন দেখি, আকাশের চাঁদটা তোমার হাতের ইশারায়, পায়ের ইশারায় জমিনে নেমে আসতেছে। কোথায়? কোথায়? জমিনে নেমে আসতেছে। এই কথা যখন বলল, জমিনে নেমে আসতেছে, আবু তালেব এমন জোরে একটি চিৎকার দিল, না জানি চন্দ্রটা তোমার উপরে পড়ে যায় কিনা। চিৎকার দিয়ে আবু তালেব এই মুহূর্তে চন্দ্রটার কাছে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখে তোমার সঙ্গে, তোমার হাতের ইশারার সঙ্গে, তোমার পায়ের ইশারার সঙ্গে চন্দ্রটা তোমার সঙ্গে ঢুলতেছে, খেলা করতেছে। পরে আল্লাহু আকবার। এখন এমন যখন হইল,
হওয়ার পরে রাসূলের মা 6 মাস কিছুদিন পরে আল্লাহর হাবিবকে কোলে নিয়ে এইভাবে তাকিয়ে আছে। আল্লাহ তাকিয়ে বললেন, আমার জীবনে কত বাচ্চা দেখেছি, কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। আরো জোরে কোন। এই কথা যখন বলল, আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া আসলেন। আয়েশা বললেন, আমিনা, ও আমিনা, তুমি আর কি দেখেছো? কারণ মক্কা হলো তোমাদের রাজধানী। আমি যখন আমাদের মহল্লায় থাকি, তোমাদের রাজধানীর যত এমপি মন্ত্রী, যত বড় বড় মানুষ আছে, সকলের বাচ্চাগুলি আমাদের অঞ্চলে লালিত পালিত হয়। সকলের বাচ্চাগুলি আমার ইউনিয়নে লালিত পালিত হয়। এই কথা যখন হালিমাতুস সাদিয়া বললেন, হালিমাতুস সাদিয়া বলে, আমি হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ দেখেছি, আমি শত শত না হাজার হাজার বাচ্চা আমি দেখেছি। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা আমি হালিমা আমার জীবনে কোনোদিন দেখি না। হালিমা যখন এই কথা বলল, তারপর আব্দুল মুত্তালিব আসলো। আব্দুল মুত্তালিব কয়, ও হালিমা, তুমি আর কি দেখছো? আমি শামে যাই, ইরাকে যাই, আমি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমি কাবাতে যখন অবস্থান করি, কাবার মধ্যে কাবা জিয়ারত করার জন্য অসংখ্য অগণিত মানুষ কাবার চত্বরে আসে। অসংখ্য অগণিত মানুষ যখন কাবার চত্বরে আসে, আমার কাছে জার ফুকের জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ বাচ্চাদের আমি আব্দুল মুত্তালিব বলে দিচ্ছি, রে হালিমা, আমার জীবনে আমি রাষ্ট্রীয়ভাবে কত জায়গায় ভ্রমণ করেছি, কত দেশে গিয়েছি রে হালিমা, আমি আব্দুল মুত্তালিব নিজে বলেছি, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি আব্দুল মুত্তালিব আর দেখি নাই। পরে আল্লাহু আকবার। এই কথা যখন বলল আব্দুল মুত্তালিব রে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি আর কি দেখেছো? জিবরাইল বলল, আমি তো ফেরেশতাদের সরদার। ও জিবরাইল আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব, তুমি আর কি দেখেছো? আমি বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দেখেছি, আমি জান্নাতের হুর গালমান দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, 7 আসমান 7 জমিন দেখেছি, গোটা পৃথিবী চক্কর দিতে আমার মুহূর্তের মধ্যে হয়ে যায়। পরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আদম নবীকে জান্নাতে দেখেছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে দেখেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, আমি শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, মাগরিব থেকে শিমাল থেকে জুনুম পর্যন্ত আমি দেখেছি। আমি জিবরাইল বললাম, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন মাখলুক নাই আমি জিবরাইল
আমি জিবরাইল কোনদিন আল্লাহর সৃষ্টির মধ্যে দেখি নাই। এই কথা যখন বলল, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আর দেখবা কোত্থেকে? আমি আল্লাহর কাজটাকে শুনো। আমি আমার মাহবুবকে এত সুন্দর করে বানাইলাম, আমি আমার মাহবুবকে এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর মধ্যে আমার মাহবুবের মতো, আমার হাবিবের মতো, আমার দোস্তের মতো, আমার বন্ধুর মতো এত সুন্দর আমি আল্লাহ আর কাউকে বানাই না। এটা ছিল রাসূলের মিলাদ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়ি, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, স্বয়ং আল্লাহ যখন এই কথা বললেন, এরপরে কি আর কোনো কথা থাকে? আর কোনো চিন্তা থাকে? আর কোনো মত থাকে? এরপরে আর কোনো মত থাকে না। যখন আল্লাহর হাবিব যখন টুকটাক হাঁটতে শিখলেন, কি করতে শিখলেন? হাঁটতে শিখলেন। টুকটাক যখন হাঁটতে শিখলেন, তখন আমেনা, রাসূলের মা আমেনা কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমেনা তুমি কাঁদতেছো কেন? আমেনা বলল, আমার মুহাম্মদ এতিম আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তার বাবা যদি থাকতো আজকে তাকে কত খেলনা কিনে দিত। সুবহানাল্লাহ বলেন। কয় আমেনা, আমার মাহবুবকে তার আব্বা বেঁচে থাকলে কি খেলনা কিনে দিত? তাকে প্লাস্টিকের খেলনা কিনে দিত, কাঠের খেলনা কিনে দিত। কিসের খেলনা? প্লাস্টিক, কিসের? কাঠের, কাঁচের, স্টিলের, এই সব খেলনা কিনে দিত। আমেনা আমার মাহবুবকে খেলার বয়স হইতে দাও। আমার মাহবুব মদিনায় দাঁড়াইয়া চন্দ্রকে ইশারা দিবে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমি মাওলা আঙ্গুলের ইশারায় চন্দ্রের সঙ্গে খেলা করাইয়া দিব। রাসূলের হাত মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিনা? আরো জোরে কোন। তারপর মা আমেনা আবার কিছুদিন পরে কাঁদতেছে। তখন বলল, আমেনা আবার কেন তুমি কান্দো? তখন বলল, আব্দুল্লাহ মুহাম্মাদের তো আব্বা নাই, ছেলেটা তো এতিম অবস্থায় দুনিয়ায় আসছে। কি অবস্থায়? আমার এতিম নবী নয়। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমেনা, আমি তো আমার মাহবুবকে তোমার কোলে পাঠিয়েছি। তোমার তো সন্তান আমার হলেন মাহবুব। আমার হলেন কি? মাহবুব। আমেনা আমার মাহবুবকে ঘোরার সময় পর্যন্ত সময় দাও, দেখবা আমি আল্লাহ আমার মাহবুবকে কেমন ভাবে ঘুরাই। এই কথাটা যখন কইছে, এর কিছুদিন পরে আবু জাহেল আসলেন, বাতিজা, ও বাতিজা আমার হাতে কি আছে বলো। আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কেমন ভাবে খেলতাম, আল্লাহ আমি জবাব দিয়ে দিব না হাতের মধ্যে যেইটা আছে এইটাই দিয়া দিবে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। এই কথা যখন বলল, আবু জাহেলকে ডাক দিয়ে বলল, চাচা আমি বলে দিব না আপনার হাতের মুঠে যে আছে সেই আপনার সঙ্গে কথা বলবে।
আল্লাহর হাবিব যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, পাথরের জবান আল্লাহর হুকুমে খুলে গেল। পাথর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা আলমের নবী, ফখরুল মওজুদাত সাইয়্যিদুল আলম, রহমতে দু আলম, মক্কার মতি মদিনার জ্যোতি, দু কুলের সাথী, উম্মতের কান্ডারি, আফতাবে নবুয়া, শাহানশাহের রিসালাত, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই জায়গায় সমবেত হয়েছি, এই দিনটির নাম কি বলি তো আমরা সবাই? পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল পড়ি সাল্লাল্লাহু। হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে ঈদ শব্দের বিশ্লেষণ হয়েছে। ঈদ শব্দের কি হয়েছে? বিশ্লেষণ হয়েছে। শরীয়ত ভাবে ঈদ দুই প্রকার। শরীয়তের ঈদ কত প্রকার? কথা বলতে হবে, কত প্রকার? দুই প্রকার। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা হলো শরীয়তের ঈদ। এটা কার ঈদ? শরীয়তের ঈদ। ঈদ মানে হলো আনন্দ। ঈদ মানে কি? খুব ভালো করে বোঝেন। শরীয়তের ঈদ আমরা জানি দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। শাব্দিক অর্থে, পারিভাষিক শব্দে, পারিভাষিক ভাষায় ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? ঈদ মানে খুশি। ঈদ মানে কি? মুসলমানের প্রধান খুশির নামই হলো, বাৎসরিক প্রধান উৎসবের নাম কি? ঈদ। কি? আবার ঈদ অর্থ বারবার ফিরে আসা। ঈদ অর্থ কি? বারবার, যেটা বারবার ফিরে আসে এটাকেই কি বলে? ঈদ বলে। এখন প্রশ্ন হলো ঈদ কত প্রকার? প্রশ্ন কি? ঈদ কত প্রকার? খুব ভালো করে মনোযোগ দেন। এদিক সেদিক তাকাইলে আলোচনা বুঝবেন না, আগে বুঝেন। কোরআনের দৃষ্টি থেকে আগে বুঝেন, হাদিসের দৃষ্টি থেকে আগে বুঝেন। আমরা আজকে যে ঈদে মিলাদুন নবী পালন করছি, এটার দলিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসলে আছে। কোথায় আছে এটা বলতে হবে না? এই ঈদের বিপক্ষে লোক আছে কিনা? আছে না? আমি ওই সমস্ত ভাইদেরকে মিডিয়ার মাধ্যমে আহ্বান করছি, ভাই, আপনি আমার ভাই, আপনি আমার দুশমন না, আপনি আমার কি ভাই। আপনি যেহেতু আমার ভাই, আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন অথবা না করেন, এটা আপনার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা যারা পালন করবে তাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কোরআন এবং হাদিস আপনাকে এই অথরিটি দেয়? দিয়েছে? দেয় নাই। কোরআন এবং হাদিস যদি আপনাকে অথরিটি না দেয়, তাইলে আপনি এই জায়গায় বাধা দিতে পারেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিব, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুভ আগমন করেছেন। তার প্রমাণ আছে না নাই? অবশ্যই আছে। জন্ম লাভ করেছেন। কি লাভ করেছেন? জন্ম লাভ করেছেন। এই জন্ম, শুভ আগমন, বেলাদাত, এই তিনটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম, মাযহাবের ইমামগণ বিভিন্ন ভাবে করেছেন। মুফাসসিরিনে কেরাম, মাযহাবের ইমামগণ বিভিন্ন ভাবে করেছেন।
আসলে যারা মিলাদুন নবী পছন্দ করে না তাদের কাছে এটা খারাপই লাগে। কথা বলেন ঠিক কিনা? আসলে খারাপ লাগে। ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে একটা টাইটেল দিছেন, একটা হেডলাইন দিছেন, একটা উপাধি দিছেন। ইমাম তিরমিজি কি উপাধি দিলেন? বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার কিতাবের মধ্যে এই টাইটেলটা দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে নিচে দিয়ে লিখে দিয়েছেন, এই কিতাবের মধ্যে রাসূলের বেলাদাত শরীফ, কি শরীফ? শুভ আগমনকে বেলাদাত শরীফ বলা হয়। কি বলা হয়? জন্মকে বেলাদাত শরীফ বলা হয়। কি বলা হয়? বেলাদাত শরীফ। যাদের কাছে ডায়েরি আছে, মোবাইল আছে, কোট করেন কোত্থেকে কথা বলতেছি। যারা বিরোধী আছে তাদেরকে বলবেন, দেখাই দিবেন। ইমাম তিরমিজি দুইটি খণ্ড, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা। এটা দাওরায়ে হাদিসের ক্লাসেও ইমাম তিরমিজি পড়ানো হয়। কামেল মাস্টার্স আমরা যখন পড়েছি, আমরাও মাস্টার্সে কামেলে এই হাদিসগুলি পড়েছি। এখন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন উনি, বাবু মা জাআ ফিহি ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মিলাদ শব্দটি নিচে লিখে দিয়েছেন ওয়াক্তুল বেলাদা, মানে আমার আপনার আল্লাহ রাসূলের শুভ আগমনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ করেন। এখন রাসূলের শুভ আগমন যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে? রাসূলের জন্মকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? কেন? আল্লাহর হাবিব যদি জন্মগ্রহণ না করতেন তাইলে তার সিরাত থাকতেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওয়াক্তুল বেলাদা, হুজুরের শুভ আগমন যদি না করতেন কি থাকতেন না? সিরাত থাকতেন না। সর্বপ্রথম তো শুরু হয়েছে মিলাদ দিয়ে, মিলাদের পরে না সিরাত আসছে। কথা বলেন ঠিক কিনা? মিলাদ বলা হয় কাকে? আল্লাহর হাবিবের শুভ আগমন, জন্মটাকেই মিলাদ বলা হয়। আর সিরাত বলা হয় 63 বছর জিন্দেগির, গোটা জিন্দেগিকে সিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? সুনানে তিরমিজির একটি জামে কিতাব। এখন জামে শব্দটা বুঝতে হবে, জামে কাহাকে বলে? জামে বলা হয় একত্রে 8টি গুণ যেই কিতাবের থাকে তাকে জামে বলা হয়। কয়টি গুণ? কয়টি গুণ? 8টি গুণ। সবচেয়ে 8টি গুণের মধ্যে সবচেয়ে প্রধান গুণ হলো যেই কিতাবটা তাফসীরের জ্ঞান আছে, যেই কিতাবের কি আছে? তাফসীরের জ্ঞান আছে। ইমাম তিরমিজির কিতাবটা ডুয়েল সফটওয়্যার। এটার মধ্যে একের ভিতর 2 আছে। একের ভিতর কি আছে? একটা হলো এটা, একটা হলো এটা জামে তিরমিজি, একটা হলো এটা জামে তিরমিজি, আরেকটা হলো এটা সুনানে তিরমিজি, আরেকটা হলো এটা কি? সুনানে। এটার মধ্যে তাফসীরের ব্যাখ্যা, আলোচনা, বিশ্লেষণ আছে। এই কারণে এটাকে জামে বলা হয়, সুনানে বলা হয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। তিরমিজি
এই কিতাবের মধ্যে বলেছেন, বুখারীতেও আসছে, স্পষ্ট হাদিস। ভালো করে শুনেন, আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়া আল্লাহ রাসূল যে আরো ঈদ বলেছেন তার প্রমাণ নিয়ে যান। তার প্রমাণ কি করেন? নিয়ে যান। বুখারী শরীফের প্রথম খণ্ড, কি বুখারী শরীফের প্রথম খণ্ড 45 নাম্বার হাদিস। কি 45 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কি আসছে? হযরত ওমর থেকে বর্ণিত। হযরত ওমর থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছে আমরা একটু শুনি হাদিসটা। আসলে আমরা যে মিলাদ রাসূলের বলি, মিলাদুন নবী বলি, কোত্থেকে বলি? যেই ভাইয়েরা পাচ্ছেন না, দয়া করে এই হাদিসগুলি একটু বুঝেন, তাইলে পাবেন। কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 45 নম্বর হাদিসে বলেছেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর নিজে তেলাওয়াত করতেছেন। যখন সূরা মায়েদার 3 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, তখন একজন ইহুদি এসে বসলো ওমরের কাছে। কে আসলো? একজন ইহুদি, খুব দাপটশালী ইহুদি এসে বলল, ইহুদির নাম ছিল, তার নাম ছিল আপনার, মানে ইহুদি সম্প্রদায়ের মধ্যে খুব ফার্স্ট ক্লাস র্যাঙ্কিং, মানে আমাদের বংশের মধ্যে, বংশীয় মর্যাদার মধ্যে এ গ্রেডের মানুষ আছে না, এমন মানুষ। ইহুদি এসে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের মধ্যে একখানা আয়াত আছে। আপনাদের কিতাবের মধ্যে একখানা কি আছে? আয়াত আছে। ওই আয়াতটা আপনারা তেলাওয়াত করেন। ওই আয়াতটা আপনারা কি করেন? তেলাওয়াত করেন। তখন হাদিসটা বললেন কিভাবে? হাদিসটা শুনেন। আন ওমর ইবনুল খাত্তাব আন্না রাজুলান মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আইয়ুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইহা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ঈদা ক্বালা আইয়ু আইয়িন ক্বাল। হযরত ওমর বললেন, আমাদের কিতাবের মধ্যে যে আয়াতটা আছে এই আয়াতটার নাম কি? তখন ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে পড়ি। এই কথা যখন বললেন, হযরত ওমর বললেন এই আয়াত সম্পর্কে, ক্বালা ওমর ক্বাদ আরাফতা যালিকাল ইয়াওমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফাতা ইয়াউমিল জুমআ। সুবহানাল্লাহ পড়ি। হযরত ওমর বললেন, এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে এটা আমরা জানি। সুবহানাল্লাহ পড়ি। কোন দিনে নাজিল হয়েছে এটা আমরা জানি। সুবহানাল্লাহ পড়ি। এখন হযরত ওমরকে ইহুদি বলল, ওগো ওমর, আমাদের ইহুদি সম্প্রদায়ের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো, আমাদের ইহুদি সম্প্রদায়ের প্রতি যদি এই আয়াতটা নাজিল হতো, আমরা এই দিনটাকে ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ পড়ি। আমাদের নবী মুসার উপরে যদি এই আয়াতটা নাজিল হতো, আমরা এই দিনটাকে ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ পড়ি। হযরত ওমর বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের প্রথম খণ্ড 45 নম্বর হাদিসে কত সুন্দর করে বলে দিয়েছেন এই দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিনকে রাসূল ঈদের দিন বলেছে, আবার ওই দিনটা ছিল জুমার দিন, ওই দিন ও ঈদের দিন হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমরা হজ পেয়েছি কার উসিলায়? হজটা যে পাইছি কার উসিলায় পাইছি? রাসূলের উসিলায়। জুমার দিন পেয়েছি কার উসিলায়? রাসূলের উসিলায়। ঈদের দিনকে যদি আল্লাহর রাসূল ঈদের দিন ঘোষণা দেয়, আবার আরাফার দিন কেউ যদি ঈদের দিন ঘোষণা দেয়, আবার জুমার দিন কেউ যদি ঈদের দিন ঘোষণা দেয়, তাইলে ঈদের দিন কয়টা পাইলাম? কয়টা? আমার যেই ভাইয়েরা বলে দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই, আমি তাদেরকে বলি ভালো করে কোরআন হাদিস বুঝেন, আগে জানেন, তারপর পড়েন, বুঝেন, তারপরে কথা বলেন, না হয় ভুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আগে বুঝেন কোত্থেকে আমরা এগুলি পালন করছি। এখন হযরত উমরকে আপনি আমি কি জানি? হযরত উমর হলে এই ব্যক্তি 31 বর্গ মাইলের শাসক হলেন হযরত উমর। পরে আল্লাহু আকবার। যাকে শয়তান দেখলে ছবি বলে চলে যায়, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে ওই রাস্তায় কোনোদিন শয়তান চলে না। পরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, উমরের মুখের কথা কালামে মাজিদের একটা নয়, দুইটা নয়, 22টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। পরে আল্লাহু আকবার। হযরত উমর হলেন ওই ব্যক্তি, কালামে মাজিদের মধ্যে 6666টি আয়াত আছে। আল্লাহ 30টি পারা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, 30টি পাঠ করেছেন। এই 30টি পাঠের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 6666টি আয়াত আছে। 6666 আয়াতের মধ্যে আল্লাহ উমরের কথায় 22টি আয়াত নাজিল করে দিয়েছে। এটা হলো উমর। উমর আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে উমর বলল, ওগো আল্লাহর রাসূল, লাবিত্তাখাযনা মাকামি ইব্রাহিম মুসাল্লা। হুজুর, কাবা তাওয়াফ করছি, মাকামে ইব্রাহিম আল্লাহর খলিলের কদম মুবারক এই জায়গায় আছে। ইয়া রাসূলুল্লাহ, সামনে যদি ইব্রাহিম, মাকামে ইব্রাহিমকে রেখে যদি নামাজ পড়তাম তাইলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ পড়ি। এই কথা যখন বললেন হযরত উমর, লাবিত্তাখাযনা মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই কথা যখন হযরত উমর বললেন, আল্লাহ রাসূলের কাছে মুখের যা বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা সুয়ুতি বলেছেন, তিরমিজি তো আসছে, বুখারী তো আসছে, ভালো করে কিতাবগুলির নাম শুনে যান। তারিখুল খুলাফা
তারিকুল খুলাফার মধ্যে আল্লামা সুয়ুতি বলেছেন, ইমাম তিরমিজি বলেছেন, বুখারী তো স্পষ্ট আকারে আছে। হযরত উমর মুখ দিয়ে যা বলেছেন, সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বসে ওয়াত্তাখিযু মাকামি ইব্রাহিম মুসাল্লা। আরো জোরে পড়ি। আমেনা কানতেছে, হায় হায় আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, মক্কায় যাইতো, কাবায় যাইতো, মিনায় যাইতো, পাহাড়ের পাদদেশে যাইতো। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমেনা আমার মাহবুবকে গোরার বয়স হইতে দাও, আমার মাহবুবকে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কালাম আমি আল্লাহ রব আমার মাহবুবকে আঙ্গুলে ধরে টান দিব, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কালাম সব কিছু ভ্রমণ করে আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করে তোমার কোলে চলে যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ নিছেন নি? সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম লাইন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এটা হলো রাসূলের মিলাদ। এটা কি ছিল? রাসূলের মিলাদ। এটা হলো রাসূলের বেলাদা, এটা হলো রাসূলের বেলাদা, এটা হলো রাসূলের শুভ আগমন। আল্লাহ যেন সবাইকে কবুল করে পড়ে আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله أو لا إله أو لا إله أو لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে রাসূলের শুভ আগমন, জন্ম, মিলাদ শুনলাম, আমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? আরো জোরে বলেন। রাসূলের জন্ম, মিলাদ, শুভ আগমন আলোচনা করলে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। আমার যেই সমস্ত বন্ধুরা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলি, ভাই আপনাদের কোথাও যেন একটু গরমিল আছে, কোথাও যেন একটু গরমিল আছে। আজকে যেই হাদিসগুলি নিয়ে কথা বললাম, এই হাদিসগুলিকে আমি লিখেছি, আপনারা লিখেছেন? এটি কি 2-1 বছর আগের হাদিস? 1200 বছর আগের হাদিস। কত শত বছর? 1200 বছর আগের হাদিস। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই হাদিসগুলি বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূলের একজন সাহাবী, মুআজ ইবনে জাবাল, তাকে ইয়েমেন পাঠাবেন। কোথায় পাঠাবেন? ইয়েমেনের গভর্নর করে পাঠাবেন। গভর্নর করে যখন পাঠাবেন, মুআজ ইবনে জাবাল উটের মধ্যে উঠে রওনা করে ফেলেছে, চলে যান। তখন আল্লাহ রাসূল বললেন, হে মুআজ ইবনে জাবাল,
তুমি আমাকে ভালো করে দেখে যাও, তুমি এসে আমাকে আর নাও পেতে পারো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যখন এই কথা বললেন, মুআজ ইবনে জাবাল উট থেকে নামলেন। মুআজ ইবনে জাবাল কোথ থেকে নামলেন? উট থেকে নামলেন। নেমে আল্লাহ রাসূলের সঙ্গে মোলাকাত করলেন, রাসূলকে জড়িয়ে ধরলেন। ধরার পরে আল্লাহ রাসূল বললেন, হে মুআজ ইবনে জাবাল, আমি যখন থাকবো না তখন তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে রাখবে। ঠিক বিদায় হজের ভাষণের দিন, বিজয় হজের ভাষণের দিন, যে হাদিসটা বুখারীতে প্রথম খণ্ড 45 নম্বর হাদিস, হযরত ওমর থেকে বর্ণিত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা ছিল সর্বশেষ কোরআনের মধ্যে 6666 আয়াতের সর্বশেষ 2 আয়াত ওই দিন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে। আর ওই দিন এই আয়াতের মাধ্যমে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো বাড়ানিও নাই, কমানিও নাই, একদম পরিপূর্ণ করে দিয়েছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন, আমি বিচার কার্য পরিচালনা কিভাবে করব? আমি বিচার কার্য পরিচালনা কিভাবে করব? তখন আল্লাহর হাবিব বললেন, সর্বপ্রথম কোরআন দিয়ে বিচার পরিচালনা করবে। কি দিয়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, ও মুআজ ইবনে জাবাল, বিচার কার্য সর্বপ্রথম কোরআন দিয়ে করবে। মুআজ ইবনে জাবাল বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যদি আমি তার সন্ধান না পাই তাইলে কিভাবে করব? মুআজ ইবনে জাবালকে আল্লাহর হাবিব বললেন, তাইলে আমি রাসূলের সুন্নাহ দিয়ে বিচার পরিচালনা করবি। মুআজ ইবনে জাবাল বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনেও পাইলাম না, হাদিসও পাইলাম না, তারপরে যদি আমি না পাই তাইলে কি দিয়ে কোরআন বিচার করব? আল্লাহর হাবিব বলে, বলো কি দিয়ে করবা? মুআজ ইবনে জাবাল সাহস করে বললেন, আমি গবেষণা করে কোরআনের বিচার করব, কোরআন অনুযায়ী বিচার কার্যক্রম করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বুকের মধ্যে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, শাবাশ, আমি রাসূলের দূত, আমি রাসূলের মতো প্রতিনিধি করবে। সুবহানাল্লাহ। তাইলে গবেষণা করে কি করবে? বিচার কার্যক্রম করবে। ইজমা কিয়াস কোত্থেকে আসে? এই জায়গা থেকে ইজমা কিয়াস আসছে। এবার মূলত কোরআনের মাপকাঠি, হাদিসের মাপকাঠি সর্বপ্রথম দুইটা, কোরআন এবং মূলত মেইন বিষয় হলো দুইটা, কোরআন এবং হাদিস। তারপরে কি? ইজমা। তারপরে কি? তারপরে কিয়াস। এখন আমি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখি না, আমি ইজমা কিয়াস করার মতো যোগ্যতা রাখি না, কোন মসজিদের ইমাম সাহেব রাখে না। ইজমা কে করবে? কিয়াস কে করবে? ইজমা করবে জামানার যারা প্রসিদ্ধ ইমাম ছিলেন, জামানার যারা প্রসিদ্ধ ইমাম ছিলেন, মুস্তাহিদ যাদেরকে বলা হয়, তারা গবেষণা করে, বিচার বিশ্লেষণ করে, কোরআন হাদিসের সূত্র অনুযায়ী যেই মাসআলাটা বের হবে, এই মাসআলা অনুযায়ী চলা, এই মাসআলা অনুযায়ী চলা, এই মাসআলা অনুযায়ী চলা। আমি শুরুতে বলেছি শরীয়তের ঈদ কয়টা?
শরীয়তের ঈদ কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর আমরা যে এখন ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ বললাম, এটা হলো শাব্দিক অর্থে। কি অর্থে? শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে। আল্লাহ রাসূল এই ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়াও আরো অন্য দিনকে ঈদ বলেছেন। আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ পেয়েছি না? আমরা দলিল পেয়েছি না? আমরা এই ইজমা কিয়াসের উপরে আমরা চলবো। আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। এখন আমরা দোয়ার দিকে যাব। রাত্র মোটামুটি হয়ে গেছে। আমরা মিলাদ করব, তারপর জিকির আজকার করব, তারপর তওবা করব, আখিরি মোনাজাত করে আমরা অল্প সময়ের মধ্যে বাড়িতে চলে যাব। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? ঠিক আছে, আমরা মিলাদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা আদিওয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আদিওয়ানা। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়েও উত্তম। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি। এই কথা যখন বললেন তখন বললেন, হোয়াট ইজ দ্য রিজন? কেন জুমার দিন, কেন জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম কেন? কথা বলেন। এটার একটা কারণ দরকার আছে না? কেন এটা উত্তম, এটা জানা দরকার আছে না? আছে। তখন বললেন, এই কিতাবের মধ্যে সুন্দরভাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। সুনানে তিরমিজির মধ্যে ৭৭৩ নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ৭৭৩ নম্বর হাদিস। বলেছেন, কি বলেছেন? ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি বলেছেন, এই দিনকে আল্লাহ ৫টি বিষয় শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। কয়টি বিষয়? জোরে বলেন, কয়টি? বলেছে এই দিনটা ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম কেন? তখন বললেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন। পরে সুবহানাল্লাহ। এই দিনে দুনিয়া থেকে উনি বিদায় গ্রহণ করেছেন। পরে সুবহানাল্লাহ। কয়টা হইল? তারপরে বলল, জান্নাত থেকে দুনিয়ায় তিনি এই দিনে এসেছেন। পরে সুবহানাল্লাহ। কয়টা হইল? এবং এই দিনে আবার তিনি জুমার দিনে 2টি দোয়া কবুল হয়। হাদিস শরীফে আসছে, এই সময়টা ইমাম সাহেব যখন মিম্বরে উঠে ওই সময়টা হইতে পারে, অথবা জুমার দিন আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হইতে পারে। কয়টা পাইলেন? 4টা। 5 নাম্বার হলো কিয়ামত হওয়ার সম্ভাবনা হলো জুমার দিন আসরের পরে। পরে সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন আব্বুজিরা, আম্মুজিরা গো মা, মাইকের আওয়াজ যাদের কানের কাছে পৌঁছে যায়, মিলাদ সম্পর্কে এতক্ষণ ডকুমেন্ট দিয়ে দিয়ে, কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথাগুলি বলেছি। সুনানে তিরমিজির মধ্যে ৭৭৩ নম্বর হাদিসের ব্যাখ্যা শুনাইলাম। যেই নবী না হইলে আদম নবী হইতো না, ওই নবী
না হইলে যদি আদম নবী না হইতো, কুল কায়নাত যদি না হয়, আরশ কুরসি লৌহ কালাম সাত আসমান সাত জমিন যদি না হইতো, যার শুভ আগমনে আদম নবী এই দুনিয়ায় আসলো, যেই নবীর জন্মের কারণে জুমার দিনকে আল্লাহ 5টি গুণ দিলেন, যেই নবী জন্মগ্রহণ করলেন আবার ওই নবী এই দিনে মৃত্যুবরণ করলেন, আবার জান্নাত থেকে উনি দুনিয়ায় এই দিনে আসলেন, তার যদি জুমার দিনে যদি উনি জন্মগ্রহণ করার কারণে এত মর্তবা হয়, এই দিনটাকে যদি আল্লাহর রাসূল ঈদের দিন বলে, যে ঈদ পাইলাম আদম নবী পাইলাম যার শুভ আগমনে, ওই রাসূল যেদিন ধরাতে আগমন করবেন ওই দিনটা কি ঈদের দিন হবে না? কথা বলেন ঠিক কিনা? এবার শুনেন, ভালো করে শুনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। আয়াতটা কি এমন না? আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কি শুধু মুসলিমের না, গোটা আলমের? আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলে দিলেন, ওয়ামা যতটুকুর জন্য রব, আপনি আমার হাবিব ততটুকুর জন্য রহমত। পড়ে আল্লাহু আকবার। এই জায়গায় কিন্তু নবীকে শুধু মুসলমানের নবী বানাই নাই, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ত্রিপিটক যত গোত্র আছে, যত জাত আছে, জিন ইনসান সব কিছুর রহমত বানিয়েছেন কে? আল্লাহ। আর ওই নবীর শুভ আগমন ঘটেছে কোন দিন? হাদিস শরীফে 4টা মত পাওয়া যায়। কয়টা মত? আরো জোরে বলেন কয়টা? 4টা মত। 12 রবিউল আউয়ালের 2 তারিখ একটি মত, 8 তারিখ একটি মত, 9 তারিখ একটি মত, 12 তারিখ একটি মত। পড়ে সুবহানাল্লাহ। আরো জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আসুক, অথবা 9 তারিখ আসুক, অথবা 8 তারিখ আসুক, 2 তারিখ আসুক, আমাদের সমস্যা না, কিন্তু নবীর শুভ আগমন 12 রবিউল আউয়াল মাসে ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? এবং নবী শুভে সাদেক সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো সোমবার দিনে ঘটেছে। পরে আল্লাহু আকবার। আর এবারের ঈদে মিলাদুন নবীও সোমবার দিবাগত রাত পড়েছে। পরে আল্লাহু আকবার। আগামী দিনে গোটা বিশ্বের মধ্যে ঈদে মিলাদুন নবীর ছুটি কাটাবে, আর রাত্রটা পেয়েছে সোমবার রাত্র। কত ভাগ্যবান! সুন্দরভাবে এবারের বছরে সব কিছু মিলে গিয়েছে। পরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে রাখেন রে বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়াতে এসেছে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে মত দিয়েছে। 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, কিন্তু দিনও ঠিক আছে, সময়ও ঠিক আছে, মাসও ঠিক আছে। পরে আল্লাহ